আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মুর্শিদাবাদের বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়ির কথা। এই কালীবাড়ির মা এখানে করুণাময়ী মা রূপে পূজিত হন। পুজো দিতে গেলে যা সামগ্রী লাগে আপনারা এখানেই পেয়ে যাবেন। যেটা প্রয়োজন সেটা কিনে নিয়ে সোজা ঢুকে যাবেন মন্দির চত্বরে। এবার আসা যাক আসল কাহিনীতে। এখানে মা করুণাময়ী, শোনা যায় এই মন্দিরটি নাকি প্রায় 200 বছরের প্রাচীন মন্দির। এখানে নিত্যদিনই চলে মায়ের পূজা অর্চনা, আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি। সেই সন্ধ্যা আরতি দেখার মজাই আলাদা। শনি এবং মঙ্গলবার বহু ভক্তের আগমন ঘটে এই মন্দির চত্বরে। কথিত আছে নাকি নবাব সরফরাজ খানের আমলে একজন ব্রাহ্মণ কাজের সন্ধানে আসেন এখানে। তার নাম ছিল কৃষ্ণচন্দ্র হোতা। কাশিমবাজারে রাজার কাছে তিনি নাকি কাজ করতেন। তার 60 বছর বয়স পর্যন্তও ছিল তিনি নিঃসন্তান। একদিন মায়ের স্বপ্নাদেশ পান তিনি, এবং কিছুদিন পরেই তার একটি কন্যা সন্তান জন্ম হয়। সেই হোতা কন্যা সন্তানের নাম দেয় করুণাময়ী। মেয়ে অন্ত প্রাণ ছিল বাবা, তাই করুণাময়ীকে নিয়ে সে অফিসেও যেত। একদিন করুণাময়ী বাবার হাত ছাড়া হয়ে যায় এবং এক শাঁখারির হাত ধরে। শাঁখারি তাকে শাখা পরিয়ে দিতে বলে এবং তার পারিশ্রমিক হিসাবে করুণাময়ী বলে, লক্ষ্মী ঠাকুরের পাশে 5টি মোহর আছে, তার থেকে যেন মা তাকে একটা দিয়ে দেয়। বলার সঙ্গে সঙ্গে সে জলের নিচে চলে যায়। এদিকে মেয়ের শোকে শোকাহত বিষ্ণুপুর মহা শ্মশানে ধ্যান করতে লাগলো। একদিন দেখতে পেল মাকে কাছে কুঠারিতে, এবং পরে সেখানে মা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা করেন লালগোলার রাজা যোগেন্দ্রনারায়ণ রাও। ওই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের বাইরের পরিবেশটা এতই মনোরম যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। প্রথমে বৌদ্ধ মূর্তি, তার পাশে শিব মূর্তি, তারপর একটু এগিয়ে গেলে ঝিলপাড়, আর তারপর মাঠ। এই মাঠে নাকি প্রতি বছর পৌষ মাস 1 মাস ব্যাপী মেলা বসে, আর চলে পিকনিকের আয়োজন।